নমস্কার প্রিয় দর্শক, আজ আমি একটি অত্যন্ত গুরুতর এবং উদ্বেগজনক বিষয় নিয়ে কথা বলতে চাই, যা বাংলাদেশের প্রেক্ষিতে হলেও শুধু বাংলাদেশের নয় বরং সমগ্র মানবতার জন্য লজ্জাজনক এবং বিপজ্জনক। দয়া করে বিষয়টি এড়িয়ে যাবেন না, কারণ যে কথাগুলো বলবো সেটা শুধু হিন্দুর কথা নয়, এটা সৎ, ভদ্র, মানবিক, মুসলমান সমেত সমস্ত মানুষের কথা, যারা সত্যিকারের মানুষ তাদের কথা। কারণ এটা মনুষ্যত্বের কথা, মানবতার কথা। আপনাকেও পালন করতে হবে এই মানবতা রক্ষার দায়িত্ব, কারণ আপনি মুক্তিযুদ্ধের সৈনিক, বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ চেতনার শরিক। সুতরাং চ্যানেল ছেড়ে চলে যাবেন না, সঙ্গে থাকুন প্লিজ। বাংলাদেশে টিএমডি বা টোটাল মালাউন ডেথ নামে একটি ভয়াবহ আন্দোলন ছড়িয়ে পড়েছে, যা হিন্দু সংখ্যালঘুদের সম্পূর্ণভাবে নির্মূল করার খোলাখুলি ডাক দিচ্ছে। মালাউন শব্দটি হিন্দুদের জন্য ব্যবহৃত একটি অত্যন্ত অবমাননাকর এবং অমানবিক গালি, যা কাফের শব্দের সমতুল্য কিংবা তার থেকেও নোংরা। গত বছর 30 নভেম্বরে ভারতের নামী ওপি ইন্ডিয়া নিউজ পোর্টাল এই বিষয়ে একটু রিপোর্টিং করেছিল। তার হেডলাইনটি একবার দেখুন। কবে? গত বছর 30 নভেম্বরে। দেখুন সেটা, দেখুন লেখা আছে, মেক জেনোসাইড কলস এগেনস্ট হিন্দুস with religious slurs trend #TMD or total Malaun death on SM মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হিন্দুদেরকে গণহত্যার, তাদেরকে পুরোপুরি হত্যা করার ডাক দেয়া হচ্ছে একটি টিএমডি হ্যাশট্যাগ এই জায়গা থেকে, এবং এটা আপনারা দেখতে পারেন। শেখ হাসিনা সরকারের পতন আগস্ট মাসে, আর তার 3 মাসের মধ্যেই শুরু হয়েছে হিন্দু হত্যা করা অভিযান। গত বছর শুরু হয়েছে বটে, তবে গত কয়েক মাসে ফেসবুক এবং এক্স প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শুরু হয়েছে এই অভিযান। 2 লক্ষাধিক পোস্ট করা হয়েছে টিএমডি হ্যাশট্যাগ দিয়ে, যেখানে প্রকাশ্যে হিন্দুদের হত্যা এবং নিশ্চিহ্ন করার আহ্বান জানানো হচ্ছে। কয়েকটা নমুনা দেখুন কি ধরনের পোস্ট সেখানে দেয়া যাচ্ছে। আমি বলছি, আপনারা পর্দায় দেখুন একটি একটি করে। মাজহারুল সাজিব ইসলাম নামে একজন, তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে টিএমডি করুন টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন। মানে হিন্দুদেরকে পুরোপুরি মেলে ফেলুন, কিসের জন্য? সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে। এবং তারপরে কি হবে? টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন, মানে মিষ্টি দেয়া হবে, তারপর মিষ্টি খাওয়ানো হবে সবাইকে। নাফিস রায়হান নামে আর একজনের পোস্ট দেখুন, তিনি লিখছেন, এটাও ফেসবুকে, আপনার নিকটবর্তী ইসকন বন্ধুটি শিরশ্ছেদ করে দিন, নিজে নিরাপদ থাকুন, দেশকেও নিরাপদ রাখুন। আর নিশ্চয়ই বলে বোঝাতে হবে না। এরপরে দেখুন 3 নম্বর, সালমান ফার্সি নামের একজনের পোস্টে লেখা, নিড অ্যানাদার নোয়াখালী, সঙ্গে একটি ছবি। আপনাদের হয়তো ভুলে যাননি, অনেকেরই মনে আছে 1946 সালে 1946-এর কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে কি ঘটেছিল নোয়াখালীতে, সেই কথাটা মনে করে ছোড়া হাতে 2 ঘাতক একটা ছবি দিয়েছে, আবার নোয়াখালী করার ডাক দিয়ে। তিনি বলেছেন কি, নিড অ্যানাদার নোয়াখালী। সাব্বির হোসেন নামে আর একজন ছবি দিয়েছে, দেখুন, সঙ্গে ক্যাপশন, মালাউন খেদাও দেশ বাঁচাও। এটি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার বাক স্বাধীনতা নয়, এটি গণহত্যার পূর্বাভাস। ইতিহাস আমাদের শিখিয়েছে যে রুয়ান্ডা এবং অন্যান্য সব দেশের সব গণহত্যার আগে ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে
ঘৃণা ছড়ানো হয়েছিল এবং এবং সহিংসতার জন্য জনগণকে উস্কে দেয়া হয়েছিল। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এবং আশঙ্কাজনকও, সেটা হলো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই সহিংসতা রোধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, বরং বারবার তারা এই হামলাগুলোকে নকল খবর বলে দাবি করছেন এবং ভারতের ওপর দোষারোপ করছেন যে ভারত মিথ্যে কথা বলছে। 2024 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী 2442টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে হত্যা, নির্বিচার গণধর্ষণ,